2021-এর আতঙ্কের 5 বছর পর আবারও বাংলায় কামব্যাক করল করোনা। ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ভারতে থাবা বসিয়েছে করোনা নতুন স্ট্রেন RF.5। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের 26 জন। পশ্চিমবঙ্গেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি 8 জন। সঙ্গে গত সপ্তাহে 4 জনের মৃত্যুর পর এই ভাইরাস নিয়ে বেশ চিন্তায় রয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীরাও। বিজ্ঞানীদের মতামত, করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার ক্ষমতা আগের বারের থেকে অনেক বেশি। কিন্তু এখন প্রশ্নটা হলো, কি আসলেই RF.5 স্ট্রেন? আগের করোনা স্ট্রেনের থেকে এটা কতটা বেশি সংক্রামক, আর কিভাবেই বা আমরা সুরক্ষিত থাকবো এই ভাইরাসের থেকে? তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে বিস্তারিত। 2019 থেকে 2021 সাল পর্যন্ত সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার পর 2022 সালে কিছুটা কন্ট্রোলে এসেছিল কোভিড-19। এর ঠিক 5 বছর পর আবারও নতুন রূপে কামব্যাক করলো করোনা ভাইরাস। ভারতে এই বছর এই ভাইরাসের এপিসেন্টার ছিল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলা থেকে শুরু হয়েছিল এই ভাইরাসের সংক্রমণ। তবে এই সংক্রমণ কিন্তু শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে থেমে নেই, এই ভাইরাস কিন্তু একই সাথে বাংলাতেও থাবা বসিয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাসের কারণে পশ্চিমবঙ্গের 8 জন করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার পর পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি জানিয়েছে করোনা ভাইরাসের এই নতুন সাব ভ্যারিয়েন্টের নাম RF.5। ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীরা বলছেন এই নতুন ভাইরাসটি হলো ওমিক্রনের একটা রিকম্বিনেন্ট সাব ভ্যারিয়েন্ট। যখন দুটো প্রায় সেম ধরনের করোনা ভাইরাস নিজেদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করে, তখন এই ধরনের ভেরিয়েন্ট জন্ম নেয়। এই ধরনের ভেরিয়েন্ট তৈরি হওয়া যে খুব অস্বাভাবিক সেরকমটা কিন্তু নয়। ভাইরাস জেনারেলি এভাবেই টিকে থাকে, তাই নতুন একটা ভেরিয়েন্ট এসেছে মানে যে সেটা আগের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এই ভেরিয়েন্ট কিন্তু আগের ভেরিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রামক, ফলে সংক্রমণের আশঙ্কা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি থাকবে বলেই জানাচ্ছেন NIVর বিজ্ঞানীরা। নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পরেই নড়ে চড়ে বসেছে ভারত সরকার। প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিতে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড, বেড, টেস্টিং কিট এবং জরুরি ওষুধপত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। বিজ্ঞানীরা এই ভ্যারিয়েন্টের উপর কড়া নজর রাখছেন, কারণ এর এমন কিছু জেনেটিক মিউটেশন রয়েছে যা আগের সংক্রমণের ফলে তৈরি হওয়া অ্যান্টিবডিকে বোকা বানিয়ে শরীরে প্রবেশ করতে পারে। তবে চিকিৎসকেরা বলছেন এখনই এই ভাইরাসের ব্যাপারে এতটা ভয় পাওয়ার কোনো বিশেষ কারণ নেই। মানুষের শরীরে টি সেল এইরকম অবস্থায় আপনার জন্য কনস্ট্যান্টলি লড়াই চালিয়ে যাবে, ফলে এই ভাইরাসই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরি কিন্তু হারাতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে WHO জানিয়েছে করোনা ভাইরাসের এরকম একটা ভেরিয়েন্ট সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা দেশে পাওয়া গেছিল কয়েক বছর আগে, আর সেখানেও আক্রান্তদের মধ্যে এইরকম সিমটমই দেখা গেছিল। এই নতুন ভ্যারিয়েন্টের লক্ষণগুলো সাধারণ সিজনাল ফ্লু এর মতোই। নতুন করোনা আক্রান্তদের মধ্যে জ্বর, গলা ব্যথা, একটানা কাশি, ক্লান্তি, মাথা ব্যথা এবং গায়ে হাত পায়ে ব্যথা দেখা যেতে পারে। এই সমস্ত সিমটমগুলো মোটামুটি আগের করোনা ভাইরাসের মতোই, কিন্তু তফাৎ শুধু একটা জায়গায়, এই নতুন ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি। তবে কম বয়সী মানুষজন এই ভাইরাসের কারণে খুব একটা বেশি সমস্যায় যদিও বা পড়বেন না। তবে বয়স্ক মানুষজন এবং যাদের ডায়াবেটিস বা ফুসফুসের কোনো ক্রনিক সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু বেশি সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান ভ্যাকসিনগুলো হয়তো সংক্রমণ পুরোপুরি আটকাতে পারবে না, ফলে যদি মনে হয় আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অথবা হাসপাতালে ভর্তি হবার ব্যবস্থা করুন। আর নিজের এবং নিজের পরিবারের সেফটির জন্য মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা এবং অসুস্থ বোধ করলে কোয়ারেন্টাইনে থাকার মতো সতর্কতাগুলো মেনে চলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।